তামিলনাড়ুর রাজনীতির ময়দানে থালাপতি বিজয় এখন এক আলোচিত নাম। 2026 সালের বিধানসভা নির্বাচনে তার দল তামিলনাগা ভেট্রি কাজাকাম অভাবনীয় প্রভাব ফেলায় এই তারকার ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের কৌতূহল এখন তুঙ্গে। বিশেষ করে তার শিক্ষা জীবন কেন মাঝপথে থেমে গিয়েছিল তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। সাফল্যের শিখরে পৌঁছতে হলে কি কেবল একটি ডিগ্রি যথেষ্ট, নাকি স্বপ্নের প্রতি অবিচল থাকাই আসল? বিজয়ের জীবন যেন সেই প্রশ্নটি আবার সামনে নিয়ে এলো। চেন্নাইয়ের ফাতিমা ও বালকক স্কুলে বিজয়ের শৈশব কেটেছিল অতি সাধারণ 10 জন ছাত্রের মতোই। পড়াশোনা শেষ করে তিনি ভর্তি হয়েছিলেন মর্যাদাপূর্ণ লয়লা কলেজে। বিষয় ছিল ভিজুয়াল কমিউনিকেশন। কিন্তু স্নাতক ডিগ্রি আর অর্জন করা হয়নি তার, বরং অভিনয়ের নেশায় মাঝপথেই ঝরিয়ে দিয়েছিলেন কলেজের পাঠ। এমন এক সময়ে তিনি এই ঝুঁকি নিয়েছিলেন যখন সমাজে ডিগ্রিকে ভবিষ্যতের একমাত্র চাবিকাঠি মনে করা হতো। অনিশ্চয়তার সেই পথে পা বাড়িয়ে বিজয় প্রমাণ করেছেন যে শৃঙ্খলার সাথে লক্ষ্যের প্রতি স্থির থাকলে ডিগ্রি ছাড়াও সাফল্যের হিমালয় ছোঁয়া সম্ভব। মজার ব্যাপার হলো, নিজে কলেজ ড্রপ আউট হলেও বিজয়ের রাজনৈতিক দর্শনের কেন্দ্রবিন্দুতে এখন শিক্ষা। থাঞ্জাভুরে এক বিশাল নির্বাচনী সভায় তিনি ঘোষণা করেছেন এক যুগান্তকারী প্রতিশ্রুতি। তার দল ক্ষমতায় এলে যে সকল কৃষক পরিবারের জমির পরিমাণ 2 একরের কম, তাদের সন্তানদের উচ্চশিক্ষার যাবতীয় খরচ বহন করবে সরকার। তবে শর্ত হলো, ওই পরিবারের কেউ যেন সরকারি চাকরিতে যুক্ত না থাকেন। মূলত গ্রামীণ জনপদের দরিদ্র মেধাবীদের পাশে দাঁড়াতেই এমন জনমুখী চিন্তার অবতারণা করেছেন তিনি। বিজয়ের এই উদ্যোগ মূলত তার নিজের ফেলে আসা জীবনেরই এক প্রতিফলন। অর্থের অভাবে বা অন্য কোনো চাপে যেন কাউকে মাঝপথে পড়াশোনা ছাড়তে না হয়, সেটি নিশ্চিত করতে চান এই নেতা। থালাপতি বিজয়ের এই রাজনৈতিক পরিচয় তাই স্রেফ ব্যক্তিগত পরিচয়ের গণ্ডি ছাড়িয়ে এখন রূপান্তরিত হয়েছে জনকল্যাণমূলক নীতিতে। তার এই লড়াই দুর্নীতিমুক্ত সুশাসন আর সহজলভ্য শিক্ষার এক নতুন স্বপ্ন দেখাচ্ছে তামিলনাড়ুর তরুণ প্রজন্মকে। পড়াশোনায় পিছিয়ে থাকলেও জনসেবার পরীক্ষায় বিজয় আজ রীতিমতো লেটার মার্কস নিয়ে পাশ করার পথে।